দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশ যে মূল্যস্ফীতি চলছে এখন সেটি বাংলাদেশে সর্বোচ্চ অবস্থায় রয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক যে পরিস্থিতি এবং সম্ভাবনা 2026-এর প্রতিবেদন, সেখানে বলা হয়েছে 2025 সালে মূল্যস্ফীতি বাংলাদেশে কিছুটা কমলেও অন্যান্য দেশের তুলনায় এখনও সেটি অনেক বেশি এবং তার পরিমাণ হচ্ছে 8.49%। আমরা একটু সেই বিশ্লেষণেই যেতে চাই। দক্ষিণ এশিয়ার যে মূল্যস্ফীতি পরিস্থিতি সেটি বলছিলাম, দক্ষিণ এশিয়ায় এখন পর্যন্ত শীর্ষে বাংলাদেশ এবং সবচেয়ে মূল্যস্ফীতি কম আমরা দেখছি ভারতে। আমরা একটু পরিসংখ্যানটা দেখে আসতে চাই, কোন দেশে কত শতাংশ। শুরুতেই বাংলাদেশ রয়েছে সর্বোচ্চ অবস্থানে 8.49%। যেটি বলছিলাম যে 2025 সালে যেটি গেল বছরে কিছুটা কমলেও সেটি কিন্তু এখন আবারও কিছুটা বাড়তির দিকে, অন্যান্য দেশের তুলনায় কিন্তু সেই তুলনায় অনেকটা বাড়তি। এবং পাকিস্তানে দেখছি দ্বিতীয় অবস্থানে রয়েছে 6.2% মূল্যস্ফীতি, ভুটানে 3.93, মালদ্বীপ রয়েছে চতুর্থ অবস্থানে 3.87% সেই দেশের মূল্যস্ফীতি, এবং নেপালে 1.47%, শ্রীলঙ্কায় সেটি 2.1% দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে কম যেটি বলছিলাম ভারতে 0.25%। অর্থাৎ বাংলাদেশের তুলনায় কিন্তু অনেকাংশেই তাদের দেশে মূল্যস্ফীতি অনেক কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য বা যে বিশ্লেষণ, তার মাধ্যমে কিন্তু আমরা এটি দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেখানে আমরা যে পর্যবেক্ষণ বলা হয়েছে দক্ষিণ এশিয়া মূল্যস্ফীতির শীর্ষে বাংলাদেশ, সেই পর্যবেক্ষণগুলো একটু দেখে আসতে চাই। বলা হচ্ছে যে মোট পণ্যমূল্যের 22 থেকে 44% পরিবহন খাতে ব্যয় হয়। অর্থাৎ বাংলাদেশে যে পণ্যমূল্য বৃদ্ধির যে বিষয়গুলো রয়েছে, সেখানে কিন্তু অনেকাংশেই পরিবহন খাতের যে ব্যয়, তার কারণেই পণ্যমূল্য বৃদ্ধি পায়, এবং সেটি 22 থেকে 44% পর্যন্ত। এবং পরবর্তীতে দেখছি আমরা কয়েক দফা নীতি সুদ হার বাড়িয়েও সুফল আসেনি। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কিন্তু নীতি সুদ হার বাড়ানোর প্রক্রিয়া ছিল, কয়েক দফা সেটি বাড়ানো হয়েছে, তারপরে কিন্তু এই মূল্যস্ফীতি কমেনি বা সেখানে কোনো সুফল পাওয়া যায়নি। অফিসিয়াল হিসাবের চেয়েও বাস্তবে বাজার দর 6 থেকে 7% বেশি। পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য বলছে যে অফিসিয়াল যে কাগজপত্রের হিসাব রয়েছে মূল্যস্ফীতির, তার চেয়েও কিন্তু বাস্তবে যে বাজার দর সেখানে 6 থেকে 7% বেশি। এবং 2026 সালে জিডিপির প্রবৃদ্ধি 5.1-এ উন্নীত হতে পারে সেটি বলা হচ্ছে। এবং আমদানি নির্ভর জ্বালানি দামের যে ঝুঁকি, সেটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার অন্যতম বাধা বলা হচ্ছে। তো এই সব কারণেই কিন্তু মূল্যস্ফীতিতে বাংলাদেশ এখনও দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে।